অনস্ক্রিন আপনাদের আমি একটা লিস্ট দেখাচ্ছি, আপনারা লিস্টটার দিকে লক্ষ্য করুন। প্রথমেই আছে রেসিডেন্সিয়াল গ্রাম পঞ্চায়েত এবং এর আন্ডারে সমস্ত গ্রাম পঞ্চায়েতের নাম লেখা আছে একটি ব্লকের। তারপরই আছে রেসিডেন্সিয়াল ভিলেজ এবং এই রেসিডেন্সিয়াল ভিলেজের নিচের রোতেই সম্পূর্ণ গ্রাম পঞ্চায়েতের গ্রামগুলির নাম লেখা আছে। ঠিক তারপরেই আছে দেখুন কেবি নম্বর। এই কেবি নম্বর সম্পর্কে আপনারা জানেন, কেবি নম্বর কথার অর্থ কৃষক বন্ধু নম্বর। এখানে ওই সমস্ত গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কৃষকদের কৃষক বন্ধুর নম্বরগুলোও দেওয়া আছে। এবং ঠিক তারপরে দেখুন এপিক বলে লেখা আছে, অর্থাৎ এখানে এপিক নম্বরগুলো সমস্ত লিস্ট আকারে দেওয়া আছে। নেক্সট দেখুন আধার কার্ড নম্বর লেখা আছে। এই আধার কার্ড লেখাটির ঠিক পরেই আছে ফার্মার নেম, মানে কৃষকের নাম। কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকদের নামের তালিকা, গ্রাম পঞ্চায়েত এবং গ্রাম অনুযায়ী তাদের কৃষক বন্ধুর আইডি, তাদের ভোটার কার্ডের নম্বর সব কিছু এখানে দেওয়া আছে। এবং সেই কৃষকের বাবা কিংবা স্বামীর নাম ঠিক তারপরেই লিস্ট আকারে দেওয়া আছে। ডান দিকে একেবারে আছে দেখুন মোবাইল নম্বর, অর্থাৎ ডান দিকের ঘরে সেই সমস্ত কৃষকদের মোবাইল নম্বর দেওয়া আছে। এবার দেখুন সিকিউরিটির কারণে আমি পুরো লিস্টের সমস্ত অংশগুলো হাইড করেছি, যেগুলো দেখানো আপনাদের সম্ভব নয়। এটি একটি ব্লকের কৃষক বন্ধুর লিস্ট। এই কৃষক বন্ধুর লিস্ট কেন আপনাদের আমি দেখাচ্ছি? আপনি হয়তো ভাবতে পারেন যে এই লিস্টের দ্বারা আপনি কি বুঝবেন। আসলে কৃষক বন্ধু প্রকল্পে একটি বিরাট সমস্যা তৈরি হয়েছে। বেশিরভাগ পুরনো কৃষকদের ক্ষেত্রেই কিন্তু এই সমস্যাটি তৈরি হয়েছে। মানে এতদিন পর্যন্ত যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে এসেছেন, যারা প্রত্যেক বছর দুটো কিস্তিতে সর্বনিম্ন 4,000 থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে যান, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা তৈরি হয়েছে। নতুনদের ক্ষেত্রে দু একজনের ছাড়া সমস্ত পুরনো কৃষকদের ক্ষেত্রেই বা বেশিরভাগ পুরনো কৃষকদের ক্ষেত্রেই এই সমস্যাটা তৈরি হয়েছে। তাহলে এই সমস্যার সমাধান আপনি কিভাবে করবেন বা কি সমস্যা সেটা আপনি কিভাবে বুঝবেন? তারপর তো আপনি সমাধানের রাস্তা খুঁজবেন। সমস্যাটা যদি না বুঝতে পারেন তাহলে কিভাবে বুঝবেন? সমস্যাটা কি সেই ব্যাপারে জানানোর জন্য আমি আছি, বা আমার মতো ইউটিউবাররা অনেক আগেই আপনাদের কাছে এই সমস্ত তথ্য পৌঁছে দেন। তাছাড়াও আপনি আপনার ব্লক থেকেও এই রিপোর্টগুলো পেয়ে যাবেন, মানে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার ব্লকের কৃষি দপ্তর থেকে। এছাড়াও গ্রাম পঞ্চায়েত অফিস থেকে কিংবা বুথভিত্তিকও আপনাদের এই সমস্ত তথ্য দিয়ে সহযোগিতা করা হবে। এবার আপনি বলবেন এতদিন পর্যন্ত এই সমস্ত তথ্য আপনি কেন জানতে পারেননি? কারণ লোকসভা নির্বাচন চলছিল, তাই এই ধরনের সমস্ত কাজ বন্ধ ছিল। মানে সরকারি সমস্ত প্রকল্পের সমস্ত সমস্যা বা যে সমস্ত প্রকল্প, যেমন কৃষক বন্ধু প্রকল্পের টাকা অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে, তার সমস্ত কাজই বন্ধ ছিল। তাই আপনাদের স্ট্যাটাসে কোনোরূপ পরিবর্তনই আসেনি। এবার কিন্তু সমস্ত পরিবর্তন শুরু হবে। তো চলুন আজকের ভিডিওতে আমি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের দেব। এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি কৃষক বন্ধুর একজন উপভোক্তা হয়ে থাকেন বা আপনার পরিবারে কেউ যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে থাকে বা আর্থিক সুবিধা পেয়ে থাকে, সামনেই খরিফ শস্যের জন্য আর্থিক সহযোগিতা দেওয়া হবে, তাহলে আজকের ভিডিওটি আপনাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। না হলে কিন্তু আপনার সমস্যার সমাধান করতে আপনি পারবেন না, বা আপনার হয়তো অনেকটা দেরি হয়ে যাবে, যে কারণে এই যে খরিফ শস্যের টাকা প্রথমের দিকে আপনি পাবেন না, আপনার পেতে অনেক দেরি হয়ে যাবে। চলুন আমরা ভিডিওতে সমস্ত তথ্যগুলো দেখে নিই। হ্যাঁ, আর একটা কথা, আপনার কাছের বন্ধুবান্ধব বা নিকটবর্তী যারা আছেন, যারা কৃষক বন্ধু প্রকল্প থেকে আর্থিক সুবিধা পেয়ে থাকেন, তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে আপনি তাদেরকেও জানতে সহযোগিতা করবেন। আর আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ আছে, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেয়ে যাওয়ার জন্য। আপনারা সবাই কৃষক বন্ধু প্রকল্পে 2024 সালের প্রথম কিস্তির 2,000 থেকে 5,000 টাকা পর্যন্ত যে যেমনটা পেয়ে থাকেন তার জন্যই অপেক্ষা করছেন। তো এই কিস্তির টাকা কবে নাগাদ দেওয়া হবে তার জন্য আলাদা একটা ভিডিও আমি আপনাদের দেব। এই ভিডিওতে আমরা দেখব যে লিস্টে আপনাদের আমি দেখালাম, এই লিস্টে কি সমস্যা আছে। দেখুন, বিভিন্ন কৃষি দপ্তর বিভিন্নভাবে ব্যবস্থা নেবেন। কিছু কিছু কৃষি দপ্তর হয়তো নোটিশ বা বিজ্ঞপ্তি দিয়ে দিতে পারেন কৃষি দপ্তরের সামনে। কিছু কিছু কৃষি দপ্তর গ্রাম পঞ্চায়েত অফিসগুলোতে এইভাবে লিস্ট পাঠিয়ে দিচ্ছে। এবার গ্রাম পঞ্চায়েত থেকে বুথ স্তরে প্রত্যেকটি কৃষকের কাছে এই তথ্য পৌঁছে দেওয়া হবে, কিংবা কোনো কোনো কৃষি দপ্তর আবার বিভিন্ন প্রচারের মাধ্যম ধরে কৃষকদের কাছে এই তথ্য পৌঁছে দিতে পারেন, বা ফোন করেও এই তথ্য পৌঁছে দিতে পারেন। আপনাদের কৃষি দপ্তর থেকে কোনো বিজ্ঞপ্তি দিয়ে কিংবা গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে
কিংবা ফোন করে এই ধরনের কোনো তথ্য জানানো হচ্ছে কি না তা আপনি আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর যদি না জানানো হয়ে থাকে আপনি নিশ্চিন্তে থাকুন, অবশ্যই যে কোনো একটি মাধ্যমের দ্বারা আপনার কাছে খবর পৌঁছে যাবে। এবার সমস্যাটি কি সেটা ভালোভাবে মন দিয়ে বুঝে নিন। দেখুন, এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমস্যাটি হলো, আপনি দেখুন এই লিস্টের সমস্ত ঘরগুলিতে রো রো করে দেখতে পাচ্ছেন তথ্যগুলো দেওয়া আছে, কিন্তু আধার কার্ডের নম্বর এই ঘরটিতে লক্ষ্য করুন, কোনো কিছুই নেই, সম্পূর্ণ ব্ল্যাঙ্কস। এবং এই লিস্টটি কিন্তু খুব ছোট নয়, একটি ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা সমস্ত গ্রামের অনেক কৃষকের নাম কিন্তু এই লিস্টে আছে। বিরাট লম্বা লিস্ট। এই লিস্টে থাকা যতগুলো নাম আছে তারা কৃষক বন্ধুর উপভোক্তা এবং তাদের আধার নম্বর আপডেট করতে হবে, মানে কৃষক বন্ধুতে আধার সিডিং করতে হবে যদি ভালোভাবে বলতে চাই। তাহলে আপনি বলবেন যে আপনি তো এর আগেও কৃষক বন্ধুতে আধার সিডিং করেছেন, কি করে আপনি বুঝবেন যে আপনার আধার সিডিং আছে কি নেই? এই মুহূর্তে হয়তো এই লিস্টটি আপনার কাছে নেই বা এই ধরনের কোনো লিস্ট নেই, কোনো বিজ্ঞপ্তিও আপনার কাছে নেই, তাহলে আপনি কিভাবে বুঝবেন? তো তার জন্যই আপনাকে কিন্তু এই ভিডিওতে আমি সমস্ত তথ্য দেব, তাই বলেছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তার আগে জেনে নিন, আধার সিডিং কিন্তু পিএম কিষাণের মতো কৃষক বন্ধুতেও এবার আপনাকে হয়তো প্রত্যেক বছরও করতে হতে পারে। মানে আধার কার্ড আপডেট করা বা আধার সিডিং করার মাধ্যমে এটুকু জানা যায় যে ওই কৃষকের সমস্ত তথ্য ঠিক আছে কিনা, এই কৃষক কোনোভাবে বর্তমানে মৃত কিনা, নানা ধরনের তথ্য কিন্তু আধার সিডিংয়ের মাধ্যমেই জানা যায়। সেই কারণে আধার সিডিং করতে হচ্ছে। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি, চলুন কিভাবে জানবো অনলাইনের মাধ্যমে বাড়িতে বসেই আপনার কৃষক বন্ধুতে আধার সিডিং ঠিক আছে কিনা। কৃষক বন্ধুতে আপনার আধার সিডিং ঠিক আছে কিনা তা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকেই জানতে পারবেন। তার জন্য আপনি আপনার মোবাইল ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং সেখানে টাইপ করবেন কৃষকবন্ধু.net লিখে। এটা টাইপ করে আপনি যখনই সার্চ করবেন আপনি দেখতে পাবেন কৃষক বন্ধুর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানেই আপনি চলে এসেছেন। এখানে আসার পর আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে নথিভুক্ত কৃষকের তথ্য আছে, এর ওপর আপনি ক্লিক করে নেবেন। এর ওপর ক্লিক করার পরে পরবর্তী পেজটা আপনার কাছে খুলে যাবে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু লেখা আছে এবং এখান থেকে প্রথমে যে কোনো একটি অপশান সিলেক্ট করে নিতে বলা হচ্ছে। মানে আপনি আপনার ভোটার কার্ড যদি সিলেক্ট করেন তাহলে ভোটার কার্ডের নম্বর বা এপিক নম্বর দিতে হবে, আধার কার্ড সিলেক্ট করলে আধার নম্বর দিতে হবে, একইভাবে আপনি যেটা সিলেক্ট করবেন সেই তথ্যটাই আপনাকে দিতে হবে। তো আমি এখানে আধার কার্ড সিলেক্ট করে নিলাম এবং একজন উপভোক্তার আধার কার্ডের নম্বরটা এখানে এন্টার করব। আপনি যেটা সিলেক্ট করবেন তার নম্বরটা এখানে দিয়ে দিবেন। তো আইডি নম্বরটা এখানে দিয়ে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমি রোবট নই, এই চেকবক্সটা আছে না, এই চেকবক্সটার উপর আপনাকে ক্লিক করে নিতে হবে। তখনই চেকবক্সটাতে এই ধরনের একটা টিক চিহ্ন আসবে, না হলে কিছু সিলেক্ট করার জন্য এখানে ডান দিকে আসতে পারে, আপনি সেগুলো সঠিকভাবে নির্বাচন করে নেবেন, দেখবেন তবেই কিন্তু টিক চিহ্নটা চলে আসবে। এরপর এই যে সার্চ অপশানটা দেখতে পাচ্ছেন, এর ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে। সার্চ অপশানে ক্লিক করার পরেই আপনার কাছে আপনার কৃষক বন্ধুর স্ট্যাটাসটা সম্পূর্ণ খুলে যাবে। তো দেখুন এখানে কৃষক বন্ধুর স্ট্যাটাসটা খুলে গেছে। আমি পরপর আপনাদের দেখাচ্ছি। এই যে আছে একেডি আইডি, কেবি আইডি, ভোটার অর্থাৎ ভোটার কার্ডের নম্বর, আধার নম্বর, কৃষকের নাম, জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত, গ্রাম, টোটাল কত জমি আছে এবং সেই সঙ্গে স্ট্যাটাস কি। ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে এখনও পর্যন্ত কিন্তু ট্রানজ্যাকশান সাকসেস আছে, মানে এখনও পর্যন্ত আপডেট আসেনি। আসলে এই সমস্যাগুলোর সমাধান হওয়ার পরেই কিন্তু আপডেট আসবে। এখানেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের এবারের কিস্তির টাকা দেওয়ার তথ্য আপনাদের আমি পরের ভিডিওতে জানাবো, হয়তো ডিলে হবে, সেই সম্পর্কে আমি বিস্তারিত জানিয়ে দেব ভিডিও দিয়ে। আপনি অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন, তাহলে সমস্ত তথ্য পেয়ে যাবেন। এবার দেখুন, আপনি যদি দেখেন যে আপনার আধার নম্বরের জায়গায় এখানে আধার নম্বরটা লেখা আছে, তাহলে আপনাকে চিন্তা করতে হবে না, আপনাকে আপনার ব্লকের সহ কৃষি অধিকর্তার দপ্তরে ছুটতেও হবে না, গ্রাম পঞ্চায়েতে বা অন্য কোথাও খোঁজ নিতে হবে না। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আপনার আধার সিডিং করার প্রয়োজন নেই। কিন্তু ওই যে লিস্ট দেখালাম না, এই ব্যক্তিগুলোর বা এই কৃষক বন্ধুর উপভোক্তাদের দেখবেন আধার কার্ডের নম্বরের জায়গায় এইখানে ব্ল্যাঙ্কস হয়ে গেছে, অর্থাৎ আধার কার্ডের নম্বরটা আর এখানে লেখা নেই। তাহলে আপনাকে বুঝতে হবে আপনার আধার সিডিং নেই, আপনাকে আধার সিডিং করতে হবে। আপনি হয়তো আগে করেও ছিলেন, তা সত্ত্বেও বর্তমানে নাও থাকতে পারে, তার জন্য আপনাকে আধার সিডিং করতেই হবে। আধার সিডিং কিভাবে করবেন? আধার সিডিং করার জন্য আপনি আপনার ভোটার আই কার্ড এবং আধার কার্ড নিয়ে গিয়ে ব্লকের সহ কৃষি অধিকর্তার দপ্তরে জমা করলেই আপনার আধার সিডিং হয়ে যাবে। মানে আপনি যদি সরাসরি যান তাহলে জমা করতে হবে না,
তবুও যদি চাপ থাকে আমি বলবো আপনি জেরক্স কপি নিয়ে যাবেন এবং জেরক্স কপি জমা করবেন, তাহলে কিন্তু আপনার আধার সিডিং হয়ে যাবে। কারণ এই মুহূর্তে খারিফ শস্যের টাকা দেওয়ার জন্য বিভিন্ন আপডেট আসবে এবং সমস্যাগুলোর সমাধান করা হবে, যাতে কেউ টাকা থেকে বাদ না পড়ে। আপনাদের আজকের ভিডিওর মাধ্যমে অনেকগুলি তথ্য জানালাম, যে তথ্যগুলির মাধ্যমে আপনারা আপনাদের সমস্যার সমাধান করতে পারবেন এবং পরের কিস্তি থেকে কৃষক বন্ধু প্রকল্পে আর বঞ্চিত না হন, তার জন্যই এই সমস্ত তথ্য দেওয়া। প্রত্যেকটা অংশ আমি পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। এরপরেও আপনার সমস্যা থেকে থাকলে আপনি কমেন্টে আমাকে জিজ্ঞেস করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইকও করবেন, তাতে আমরা অনেকটা বেশি উৎসাহিত হই।